সুপ্রিয় এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। গত পর্বে তোমাদের রাইট ফর্মস অফ ভার্বের টাইপ 1 নিয়ে কাজ করছি। আজকে টাইপ 2 নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। লক্ষ্য করো, এসএসসি এবং এইচএসসি সবথেকে মূল ইম্পর্টেন্ট টপিক হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব, যেটা নিয়ে সবথেকে বেশি আমরা প্যারা খাই। কারণ রাইট ফর্মস অফ ভার্ব করতে গেলে হয় অর্থ বুঝি না, নাইলে কোন ভার্বের সাথে কোন জিনিসটা বসে ওইটা বুঝি না। ঠিক আছে, আমি তোমাদের টাইপ 9টা টাইপের ভিতরে সম্পূর্ণ টপিকগুলো ক্লিয়ার করে দেব, যাতে তোমাদের রাইট ফর্মস অফ ভার্বে নিয়ে আর কোনো কনফিউশন না থাকে। তো সো লেটস গেট স্টার্টেড। লক্ষ্য করো, আজকে আমাদের টাইপ 2 নিয়ে আলোচনা করতেছে। টাইপ 2 তে কি ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম কাকে বলে, মানে মূল ভার্বকে বলা হয়। মূল ভার্ব হচ্ছে এরকম যে আই উইল গো, এই গোটা থেকে যাওয়া, যাটা হচ্ছে কি ভার্বের মূল ফর্ম, যেটা একদম বেস ফর্ম হিসেবে বলা হয়, অথবা ভার্বের প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো টাইপ 2 আজকে কোন কোন সেকশনে কোন কোন ওয়ার্ডের পর ভার্বের মূল ফর্ম বসে সেই বিষয় নিয়ে আলোচনা করব। লক্ষ্য করো, এই ভার্বের বেস ফর্মে আমি কি বেশ কিছু রুল শো করছি। যেমন রুল 1 নাম্বার হচ্ছে মডাল ভার্ব। যদি শূন্যস্থানের আগে মডাল ভার্ব থাকে, মডাল ভার্ব কি ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, শ্যাল, শুড, এইগুলো থাকে, মানে মডাল ভার্ব যেগুলো আছে সবগুলো যদি থাকে শূন্যস্থানের পর, এই মডাল শূন্যস্থানের আগে যদি মডাল ভার্ব থাকে, শূন্যস্থানের আগে যদি মডাল ভার্ব থাকে, এবং তাহলে শূন্যস্থানে কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। মূল কথা হচ্ছে শূন্যস্থানের পর যে ভার্বটা থাকবে ওই ভার্বটাই হবে। যেমন এখানে আছে কি লিড, এই লিডটাই এখানে হবে। এখানে লিডের কি আর কোনো পরিবর্তন হবে না, কারণ লিডটা কি ভার্বের বেস ফর্ম। আমরা একটু অর্থ দেখি। উই শুড নট, আমাদের উচিত না, লিড এ লেজি লাইফ, এমনকি অলস জীবন পার করা কি উচিত না। উই শুড অল, উই শুড অল, এখানে কি আছে দেখো, এই শূন্যস্থানের আগে কি আছে, শুড আছে। শূন্যস্থানের আগে কি আছে, শুড আছে। এবং এটা দেখো, রাজশাহী বোর্ড 2025 সালে আসছে, দিনাজপুর বোর্ড 2024 সালে আসছে। মোস্ট ইম্পর্টেন্ট রুলস এটা, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, শূন্যস্থানের আগে যদি রাইট তোমার মডাল ভার্ব থাকে, তাহলে শূন্যস্থানে তোমার কি ভার্বের বেস ফর্ম হবে, মানে যে ভার্বটা আছে ওই ভার্বটাই হবে। যেন এখানে আছে কি বিল্ড, বিল্ড থাকলে বিল্ডই হবে। এখানে বিল্ড এর সাথে V2 হবে না বা V3 হবে না। তাহলে আমরা একটু অর্থটা দেখি। উই শুড নট লিড এ লেজি লাইফ, আমাদের কি কি তোমার অলস জীবন যাপন চালানো কি উচিত না। এবং উই শুড অল, আমাদের উচিত, অল বিল্ড মানে তৈরি করা, আওয়ার বিল্ড আপ আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে তৈরি করা কি উচিত। ওকে, এরপর আমরা নেক্সট আরেকটা রুলসে দেখি। তার মানে আমরা কি বুঝলাম, যে শূন্যস্থানের আগে যদি মডাল ভার্ব থাকে, শূন্যস্থানে কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। এরপর দেখো রুল 2। রুল 2 কি, রুল 2 হচ্ছে আমরা জানি কি ভার্ব কত প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে কি ফাইনিট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। তো যখন তোমার ইনফিনিটিভ আসে, ইনফিনিটিভ মানে কি 2 + V1, 2 + V1। ইনফিনিটিভ ভার্ব হলে ভার্বের 2 এর পর কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। কি হবে, ভার্বের বেস ফর্ম। খেয়াল করো, এইখানে আছে কি 2 আছে, এটা আছে কি 2। এখন আমরা জানি কি ইনফিনিটিভের সময় কি হয়, ভার্বের বেস ফর্ম হয়, যার কারণে এখানে যে ভার্বটা আছে রাইজ, এই রাইজই হবে। তার মানে আমরা কি বুঝলাম, এটা কোন বোর্ডে আছে, সিলেট বোর্ড 2025 সালে আসছে। কোন বোর্ডে, সিলেট বোর্ড 2025 সালে। তাহলে আমরা এক কথা কি বুঝলাম, শূন্যস্থানের আগে যদি ইনফিনিটিভ হয়, তো মানে 2 + V1, মানে অলমোস্ট আমি বলে দিছি স্ট্রাকচার হচ্ছে 2 + V1। তো V1 এর কি 2 থাকলে 2 এর পর কি হবে, ভার্বে বেস ফর্ম আসবে। এর পরের রুলটা দেখি, রুল নাম্বার 3 দেখি। 2 এর আগে কিছু ভার্ব আছে, 2 এর আগে 2 তো প্রিপজিশন, অল কাইন্ড অফ প্রিপজিশন, প্রিপজিশনের পর ভার্বের মূল ফর্ম হয়, ভার্বের সাথে আইএনজি হয়। কিন্তু যদি প্রিপজিশন অফ 2 থাকে, তাহলে কি হবে, ওটা যদি ইনফিনিটিভ আকারে, চরিত্র আকারে ধারণ করে, সেই ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম হবে। এবং 2 এর আগে কিছু ভার্ব আছে, যেমন কি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, যেটাকে আমরা কি বলি অব্লিগেশন, বাধ্যবাধকতা। সেই ক্ষেত্রে কি হবে, বাধ্যবাধকতা, যেমন আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু রিড, আমাকে পড়তে হবে। আই হ্যাভ টু সুইমিং, আমাকে সাঁতার কাটতে হবে। আই হ্যাভ টু লার্ন, আমাকে শিখতে হবে। এই সকল যত ভার্ব আছে, এই ভার্বের সাথে কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। যেমন হ্যাভ টু, নিড টু, নিড টু প্রয়োজন, ওয়ান্ট টু চাওয়া, আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই নিড টু সাম মানি, আমার কিছু টাকা প্রয়োজন। এরপর এই যে নিড টু, সাম টু, হ্যাভ টু, হ্যাজ টু, এরপর কি বসবে, ভার্বের মূল ফর্মটা বসবে, মানে মূল তোমার যে চাওয়াটা ওইটাই হবে। যেমন আমরা কিছু এক্সারসাইজ দেখি, লক্ষ্য করো। ফর এক্সাম্পল, উই হ্যাভ টু ড্যাশ ওয়ার্ক হার্ড,
উই হ্যাভ টু আমাদেরকে করতে হবে, উই হ্যাভ টু অর্থ কি করতে হবে, ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম, ওয়ার্ক কি কাজ, হার্ড মানে কি কঠোর পরিশ্রম, সুতরাং উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড আমাদের কি কঠোর পরিশ্রম মানে কাজ করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। উই ওয়ান্টস এইমাত্র আমি কিছুক্ষণ আগে কিছু উদাহরণ বলছিলাম, উই ওয়ান্টস টু, ওয়ান্টস অর্থ চাওয়া, লার্ন ইংলিশ আমাদের কি ইংলিশ শিখতে হবে, আমাদের কি ইংলিশ শিখতে হবে। এরপর কি পিপল নিড টু মানুষদের প্রয়োজন কি প্রোটেক্ট দা এনভায়রনমেন্ট মানুষদের কি আমাদের পরিবেশকে কি প্রোটেক্ট করা কি প্রয়োজন। তো আমরা কি বুঝলাম এক্ষেত্রে রুল 3 তে যে শুধু টু হইলে যে ভার্বের সাথে আইএনজি হবে প্রিপোজিশন আকারে, নট লাইক দ্যাট। তোমাদের কি যদি টুটা ইনফিনিটিভ আকারে থাকে তাহলে ভার্বের বেস ফর্ম হবে, অর লাইক দ্যাট যে ভার্বের তোমার যদি ভার্বের আগে তোমার হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, নিড টু, ডেয়ার টু এগুলা থাকে তাহলে কি ভার্বের বেস ফর্ম হবে। পরের রুলসটা একটু